একটা অ্যাকাউন্টেবিলিটি চাইছে যে তুমি ফেস অফ দ্য অর্গানাইজেশন, মানে তুমি এডুকেশন মিনিস্টার টু ইন্ডিয়া, এটা দায় ভাই না। ফেস হিসাবে তুমি একটা দায় নিচ্ছ। ভীষণ ট্রিকি ছিল, আছে, বাচ্চাগুলোকে বাবা মার হাতে, বিশেষত মায়ের হাতে খুন না করিয়ে দিলে আইসিএসসি বোর্ডের সামনে বলে দেবো তুমি কি দুষ্কর্ম করেছো। দাও, এইসব কাজ যেন আর না কখনো করতে দেখি। বালিশটা নিয়ে গিয়ে বাইরে রোদে দাও, তার ওপরে বালিশটা রোদে দাও, দাও। আর যেন কখনো এইসব না দেখি আমি। সৌর্যমণি আমাকে এসে বলবে, নইলে কিন্তু আমি সবাইকে বলে দেবো তুমি কি দুষ্কর্ম করেছো। যাও। ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস এর নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে প্রায় 10টা, আর এখন থেকেই নতুন একটা ব্লগ আরম্ভ করছি। যদিও উঠেছি অনেকক্ষণ আগে, আজকে ফ্রাইডে, সৌমুর আজকে কলেজ নেই। অ্যাজ সাচ সৌমুর কলেজগুলো মঙ্গলবার থেকে সম্ভবত স্টার্ট এবং বৃহস্পতিবারের মধ্যেই শেষ, কারণ এখনও মাইনার্সগুলো সেরমভাবে মানে শুরু হয়নি। আর আজকে সৌর্যের স্কুল মানে আমি ছুটি করিয়ে দিয়েছি, কারণ সুইমিং নেই। তো দুই ছেলের ছুটি। আমি রেন্টা আসে ঘুমিয়েছি। মিস্টার বিশ্বাস টিফিন আজকে নিয়ে যেতে পারেননি, কারণ আমি করে দিইনি। চাটা খেয়ে উনি অফিস গেছেন। যাই হোক, এখন সৌর্য একটা কালকে দুপুরবেলা অপকর্ম করেছে, সেটারই শাস্তি পেয়েছে। এই যে এটা রোদে দিয়েছি, আর বাকিগুলো কাঁচা হচ্ছে। বয় শূন্যরা মূর্ধন্য নয় দীর্ঘী। ঝাড়তে ঝাড়তে পড়াচ্ছি। তরণী, শশী, মৃগ, আগে ছিল ক থেকে ধ অবধি প্রত্যেকটা অক্ষর দিয়ে দুটো করে শব্দ, সেটা তো করিয়েছি। তারপর এলো শূন্যস্থান পূরণ, তার জন্যও বানানটা মুখস্থ লাগবে। তারপরে এলো শ্রুতি লিখন, তার জন্যও বানানটা মুখস্থ লাগবে। তারপরে এলো বিপরীতার্থক শব্দের ম্যাচিং, তার জন্যও বানানটা মুখস্থ লাগবে। বানান মুখস্থ করাতে করাতে শেষ। তো এগুলো গরমের ছুটির আগে দিয়ে দেওয়া যেত না? দেয়নি। পরীক্ষা আগস্ট মাসের ধরে নেওয়া যায় 10 তারিখ থেকে, আর এখন জুলাইয়ের লাস্ট উইকে এসে ওনারা উল্টো রাতের সময় দিচ্ছেন সমস্ত কিছু বানান। মানে বাচ্চা কাচ্চাগুলোকে বাবা মার হাতে, বিশেষত মায়ের হাতে খুন না করিয়ে দিলে আইসিএসসি বোর্ডের শান্তি। যে আমার বাগান আলো করে ফুল ফুটেছে, সেই ফুল দিয়ে রথের পুজো হবে। কিন্তু আজকে রোদ দেখে আমার সমস্ত ইকুয়েশন চেঞ্জ হয়ে গেছে। কাঁচা কাচি, ধোয়া ধুই, মেলামেলি এসব রয়েছে। তার উপর কালকে সৌর্য করেছে অপকর্ম, সেটা শুকোতে দিয়েছি। বাংলা পড়াচ্ছি আজকে, যেহেতু স্কুলে যাইনি, বাংলাটা খুব ভালো করে পড়াচ্ছি। মানে বাংলা ছাড়া অ্যাজ ইট ইজ অন্য সাবজেক্টগুলোতে ছেলে মেয়েদের র্যাঙ্ক পিছিয়ে যাওয়ার মতো কোনো ব্যাপার নেই, সেটাই করাচ্ছি। স্যার এসেছে, সৌর্য স্যারের কাছে আঁকা প্র্যাকটিস করছে। আমার এদিকে দেখুন অবস্থা, সব কেচে ফেলেছি। মানে একটু রোদ দেখলে না পাগলের মতো হয়ে যায়। যাই বলুন, ঘরের ভেতর শুকোনো আর রোদে শুকোনো এর মধ্যে তফাৎ আছে। তাও হাতে কাচলে জিনিসগুলো শুকোয় না, যেহেতু মেশিনে কেচে ড্রাই করা হয়ে গেছে জিনিসগুলো 99%। এরকম রোদ থাকলেও আমাদের চলবে। বাট ওই কালকে যা বৃষ্টি, কালকে আলটিমেটলি সরস্বতী দিয়ে এসেছিল, যেটা আপনাদের বলা হয়নি। মানে এখন না শেষের দিকটায় আমি ব্লগটা আর কমপ্লিট করতে পারছি না। মিস্টার বিশ্বাসের হাতে তো সৌম্যর ডিপার্টমেন্টটা পুরো ট্রান্সফার হয়ে গেছে। এবার যেরকম হয়, একটা অফিসে যদি দুটো শিফটে দুজন লোক কাজ করে, যেরকম কথোপকথন হয়, আমার আর মিস্টার বিশ্বাসের কথোপকথনটা এখন ওই রকমভাবে হয়। মানে এই আমি রেডি করে দিয়েছি টিল 12 অবধি। হ্যাঁ, ওর গ্রুমিং এই লেভেল অবধি কমপ্লিট। এবার তুমি এইখান থেকে গাইড করবে। হ্যাঁ, এখন মিস্টার বিশ্বাস এসে সৌম্যর সঙ্গে বসে জিজ্ঞেস করেন যাতায়াতে করছিস, কোনো সমস্যা হচ্ছে কিনা, কী নিয়ে গেলে ভালো হয়, কটায় বেরোলে ভালো হয়, কী কী টিফিন নিয়ে গেছিস, খেয়েছিস কিনা, পড়াশুনো কেমন চলছে। তো মিস্টার বিশ্বাসের এখন একটা হিউজ ডিউটি ট্রান্সফার হয়ে গেছে আমার দিক থেকে। আমি এখন টোটালি সৌর্যর ব্যাপারটা কভার করছি। তো মিস্টার বিশ্বাসের সঙ্গে আমার কথোপকথনটাই এখন এই লেভেলে হয়। তো এই কাঁচা ধোয়া এইসবগুলো আজকে কমপ্লিট হলো। আজকে ছোটো ঘরটা খাটের তলাটা থেকে না জঙ্গল বেরিয়েছে, বিশ্বাস করুন জঙ্গল। সরস্বতী দি কী ঝাঁট দেয় ভগবান জানে। কালকে ওই বৃষ্টির মধ্যে যে এসেছে, আসলে কারণও আছে আসা। আমি ভেবেছিলাম আসবে না, ওই জন্য আপনাদের বলেওছিলাম, কিন্তু এসেছে। যখন এসেছে তখন ধুন্ধুমার বৃষ্টি, এমনকি আমার এইখান অবধি জল চলে এসছে। এখন তো রাস্তা উঁচু হয়ে গেছে, জল চলে এসছে। ওই অবস্থাতেও এসেছে, এসে কাজ টাজ করে দিয়ে গেছে। ওর ওপর মোছাচ্ছিল, ওপর মুছেছে। এই ওপরটা ইমা লাইট জ্বলছে, কর্ম সবই করে দিয়ে গেছে। আমার বাথরুম টাথরুম কোনো কিছুই বাকি, তবে রান্না আমি করিনি। সৌম্য আর সৌর্য দুজনেই ম্যাগি খেয়েছে, রোজ টিফিন করি, আজকে আর ভালো লাগলো না। এখন ওই স্যারের কাছে আঁকছে। সৌম্য হচ্ছে বইটা ওই পিডিএফ কম্পিউটার থেকে ডাউনলোড করছে, ওগুলোই প্রিন্ট আউট নিয়ে পড়বে, কারণ বইয়ের বিশাল দাম। তো এখন আমি যাচ্ছি একটু গল্প করতে মামুনির সঙ্গে। মামুনি বললো অনেকদিন আসিস নি, সেই এসেছি গেছি 15 তারিখ ধরুন, আর আজকে যাচ্ছি 23-24 তারিখ হয়ে গেল আজকে। চলুন বিয়ের বাসনপত্র দেখে আসলাম। বিয়ে হবে মার্চে, আশীর্বাদ হবে দুর্গা পুজো আর কালী পুজোর মধ্যখানে। তো এখন থেকে
তাদের সমস্ত কিছু চলছে, মেয়ে ট্রেনিং চলছে, তার সাথে সাথে মানে রান্নার ট্রেনিং, কী করে কথা বলবো, কী করে আন্ডারস্ট্যান্ডিং, কীভাবে হাঁটবে। ছেলে খুবই শিক্ষিত, স্কুল টিচার, কিন্তু মেয়ে 12 পাস, পড়াশুনো টাকা পয়সার জন্য বাবা মা করাতে পারেনি, খুবই সুন্দরী, বুদ্ধিমতী, তো ওই জন্য এখন তার ট্রেনিং চলছে, সেটাই দেখতে গেছিলাম। নিউ টাউন মার্ডার মিস্ট্রি বা নিউ টাউন সুইসাইডাল অ্যাটেম্পট মিস্ট্রি, এটা এখন মুখে মুখে প্রচারিত। এটার কথাই কালকে স্কুলে যাওয়ার সময় রাস্তায় আপনাদের বলছিলাম। আজকালকার দিনে মেয়েরা কিন্তু মেয়েদের বাবা মাদের সব কিছু বলে, তাই ছেলেদের বাবা মাদের ক্ষেত্রে এটা একটা ভীষণ বড় শঙ্কার বিষয়। এই মার্ডার মিস্ট্রি বা সুইসাইডাল অ্যাটেম্পট মিস্ট্রির যে মুখ্য চরিত্র তৃষা সাহা, সেটা কিন্তু খুবই খারাপ মেয়ে, খুবই খারাপ মেয়ে। এবার তার ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি আলোচনা করতে চাই না, কিন্তু দ্বিতীয় যে ছেলেটি বেঁচে ফিরে এসেছে এবং তাকে কালিমালিপ্ত করা হয়েছে, সেই ছেলেটি আমাদের পাড়ার সৌভিক রায়। ছেলেটি অত্যন্ত পড়াশুনোয় ভালো, খুব বুদ্ধিসম্পন্ন একটা ছেলে, কিন্তু সে যে কী করে এত বড় একটা কাজের মধ্যে জড়িয়ে গেল সেটা তার বাবা মা জানে না। তাই আজকালকার দিনে আমি বারংবার বলি না, পেরেন্টিং একটা প্রচণ্ড টাফ জব হয়ে যাচ্ছে। বাবা মাকে বন্ধু হলে হবে না, বাবা মাকে বাবা মাই থাকতে হবে। কারণ ছেলেপুলেরা জানে বাবা মা বন্ধু সেজে তাদের কাছে আছে, তাদের বন্ধু অনেক আছে, তাদের বন্ধুর প্রয়োজন নেই, তাদের দরকার কিন্তু বাবা মা হয়ে সঠিক গাইডেন্সের। এটাই গন্ডগোল হয়েছে। ছেলেটি সৌভিক কিন্তু প্রচণ্ড ভালো ছেলে, প্রচণ্ড বুদ্ধিমান, বিচক্ষণ, পড়াশুনোয় ভালো, ভালো কাজ করে, কিন্তু সে তার ভাইকে সব কিছু বলেছে, বাবা মাকে কিছু বলেনি। বাবা মা জানে ছেলেপুলের চাকরির সুবিধার জন্য বাইরে আলাদা রয়েছে, কিন্তু ভাই জানে দাদা 4 মাস ধরে লিভ টুগেদারে রয়েছে। তো ভাই, তার বন্ধু বান্ধব, ভাইয়ের বন্ধু বান্ধব সবাই মেয়েটির সম্বন্ধে জানতো এবং তারা বারবার বোঝানোর চেষ্টাও করেছে যে এই চুঙ্গাল থেকে বেরিয়ে আয়, কিন্তু বাবা মা জানতো না। সেই জন্য আজকে এত বড় একটা অঘটন ঘটে গেল। ময়নাতদন্ত হয়ে যাওয়ার পরে পুলিশ ডিসিশন নেবে কি করা যায়। তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে সৌভিককে, সুস্থ হলে তবে সে কাজে জয়েন করবে এবং পুলিশের কাছ থেকে যতক্ষণ না একটা পাচ্ছে, সিগন্যাল পাচ্ছে যে ও ফ্রি, ও কোনো কিছুর সঙ্গে জড়িত নয়, ততদিন তো কাজেও জয়েন করতে পারছে না। কিন্তু এই এত বড় যে মিসঅ্যাপটা হলো, কে দোষী না, কার কি করা উচিত ছিল না সেটা বাদ দিন। বাবা মা হিসাবে একটা ছেলের, দুটো ছেলে তো আমারও আছে, ছেলের বাবা মা হিসাবে এই কথাটা মানে মাথায় ঢুকিয়ে নিতে হবে যে বন্ধু হয়ে পাশে থেকে লাভ নেই, কারণ ওরা জানে কে বাবা মা কে বন্ধু। আপনাদের সঠিক গাইডেন্স দিতে হবে, প্রত্যেকটা মুহূর্তে জানতে হবে যে ছেলেটা যে 4 মাস নেই, বাইরে ফ্ল্যাট ভাড়া, যে 4 মাসে কতবার গেছে, কোথায় ফ্ল্যাট, কার সাথে আছে, কি করছে না করছে, সব দিকে খবর রাখতে হবে। এই খবরদারিটা রাখা খুব প্রয়োজন, কিন্তু এটা যেন কখনোই অধিকারের পর্যায়ে না পড়ে যায়, আমার ছেলের মালিক আমি, এটা যেন না হয়। এই সীমারেখাটা খুব পাতলা, তাই এটা করতে গেলে দুটো দিকেই খেয়াল রাখতে হবে। ছেলের খবরও রাখতে হবে, তাকে ভালো মন্দ গাইডও করতে হবে, খারাপ করার আগে তাকে বাধা দিতে হবে, তার সামনে অপশনস খুলতে হবে, এই করতে পারো, এবার তোমার ডিসিশন, তুমি কি করবে। এমনি তার কাছে সম্পূর্ণ ব্যাপারটা স্যারেন্ডার করে দিলে চলবে না, যে আমি এটা বুঝি না, আমি এটা জানি না, আমি এটা জানতে পারিনি, তুই যা ভালো বুঝিস কর, এটাও করা যাবে না। আবার তার ওপর তার মালিক হয়ে আধিপত্য স্থাপন করা যাবে না। প্যারেন্টিং ভীষণ ট্রিকি ছিল, আছে, থাকবে, কারণ মানুষের এখন এইসব ব্যাপারে কোনো কন্ট্রোল নেই। আমার না কমপ্লিট প্রায় সবাই দেখলেনি, সিটিফিটি পড়ছে এখন, আর কালকের জন্য একটু প্রিপারেশন করে রাখছি। এখন দেখা যাক বিকেলবেলায় কীরকম ওয়েদার থাকে। জামা কাপড় তো প্রচুর কেচেছি, এখন শুকোবে না সে তো জানি, বাট শুতে যাওয়ার আগে সব ভেতরে ঢুকিয়ে দিতে হবে। মন্দিরে যে প্রোটেস্টটা হচ্ছে সেটার প্রথমত কয়েকটা জিনিস ব্যাপার আছে। এবার প্রোটেস্টটা স্টার্ট হয়েছিল অ্যালং উইথ সোনম ওয়াংচুক অ্যান্ড সিজেপি, যেটার মেন কারণটা ছিল নিটটাকে মেন দেখিয়ে স্টার্ট করা হয়েছিল, বাট বেসিক্যালি নিট নিয়ে ছিল না ব্যাপারটা। বলেছিল যে নিটে এত ছেলেমেয়ে মারা গেছে, সুইসাইড করেছিল বিকজ অফ পেপার লিকস, অ্যান্ড ওটা পেপার লিক হয়েছিল বলে। এবার রিসেন্টলি 10-15 বছরে কত পেপার লিকস হয়েছে, কিন্তু সেটার রেসপন্সিবিলিটি কোনোদিনই গভর্নমেন্ট নিতে চায়নি, মানে অ্যাকাউন্টেবিলিটি নেয়নি যে আমাদের দোষ। এবার সেটা নিয়ে মেনলি নিটটাকে দিয়ে পেপারটা শুরু হয়েছিল। বাট দিনে দিনে কি হচ্ছে জানি না, সিজেপি মানে সোনম ওয়াংচুককে বলছি না আমি, সিজেপি এই জিনিসটাকে উপরে তোলার জন্য, মানে আরও পপুলারিটি আরও বাড়ানোর জন্যে ডিফারেন্ট পলিটিক্যাল নেতা অ্যান্ড তাদেরকে দিয়ে প্রমোট করাচ্ছে, যারা ওখানে এসে ওই জিনিসটা ছেড়ে নিজের জিনিসপত্র প্রমোট করে দিয়ে চলে যাচ্ছে। এবার জিনিসটা আস্তে আস্তে কি হয়েছে, জিনিসটার ডিরেকশন হারিয়ে ফেলছে। জিনিসটা শুরু হয়েছিল নিটকে নিয়ে, অ্যাকাউন্টেবিলিটি নিয়ে, তোমার এডুকেশন সিস্টেমকে ঠিক করে নিয়ে, এখন সবাই নিজের নিজের প্রবলেম নিয়ে চলে আসছে। এদিকে নিট নিয়ে কথা হচ্ছে, ওদিকে তোমার দেখছি পাঞ্জাবি ফার্মার চলে এসছে, ওদিকে কাশ্মীর নিয়ে সব ঝামেলা, সব কিছু ঢুকিয়ে দিয়েছে একটার মধ্যে, ঠিক আছে। এবার জিনিসটা যেটা শুরু হয়েছিল, যেটা নিয়ে যে গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি নেবে, যে হ্যাঁ আমাদের কিছু মিস্টেক্স অ্যান্ড গ্রাউন্ড লেভেলে কিছু মিস্টেক্সের জন্য এইসব জিনিসগুলো হচ্ছে, কী করে ঠিক হবে, সেটা থেকে জিনিসটা পুরোটাই বদলে গেছে, মানে সরে গেছে ব্যাপারটা। এখন জিনিসটা পুরোই পলিটিক্যাল হয়ে গেছে, মানে যে সোনম ওয়াংচুক যে যাদের জন্য খাটছিল মেনলি স্টুডেন্টসদের জন্য, ঠিক আছে, তাদের মানে ওদের খাটনি বলতে গেলে বেকার হয়ে যাচ্ছিল। বাট কালকে কথাবার্তা হয়েছে, কালকে
রাত্রেবেলা রেসপেক্টেড প্রাইম মিনিস্টার একটা ভিডিও পোস্ট করেছিলেন রাত্রেবেলা, বলছিলেন যে পরের ক্যাবিনেট মিটিংটায় উনি কথা বলবেন এই লিক পেপারস নিয়ে। অ্যান্ড আজকে সকালবেলা খবর এসছে যে সোনাম ওয়াংচুক নিজের ফার্স্ট ব্রেক করেছেন। ওনাকে অনেকজন মানে লোকজন গভর্নমেন্টের গিয়ে আশ্বাস দিয়েছে যে এগুলো নিয়ে কথা বলা হবে আর ঠিক করা হবে। সো আজকে সকালবেলা মানে এটা মানে আমার খুব চিন্তা হচ্ছিল সোনাম স্যারের জন্য। সো যাই হোক, স্যার ফার্স্ট এন্ড করেছেন। এখন এই কয়েকটা জিনিস নিয়ে এখন কথাবার্তা হলেই ভালো, মানে যে জিনিসটা নিয়ে স্টার্ট হয়েছিল সেই জিনিসটার জন্য জাস্টিসটা পায়। আর প্রাইভেটলি তুইও তো এই জিনিসটার মধ্যে দিয়ে গো থ্রু করেছিস। কোর্স যে কোনো ইভেন যারা করেও নি, মানে ভাবো আমি তো পরীক্ষা দিয়েছি, না হয় আমার ব্যাপার, আমি নিজে পরীক্ষা দিয়েছি, আমার পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে। যারা ইভেন পরীক্ষা দেয়ও নি, যারা হয়তো ওয়ার্ক ফোর্সে কাজ করছে এখন, তাদেরও হয়তো একটা টাইম আসবে যখন তাদের ছেলে মেয়েরাও দেবে। এমনও হতে পারে যে তারা যে ওয়ার্ক ফোর্সে কাজ করছে এখন, তাদের যদি এখন কেউ জবটা নিয়ে নেয়, 10-15 বছর ধরে কাজ করছে, তারা বলছে নিটের তো আবার পরীক্ষা হয়ে গেছে, রেজাল্টও বেরিয়ে গেছে, এত ঝামেলা করার কি আছে। আচ্ছা, আপনারা যদি 10-15 বছর ধরে একটা জায়গায় কাজ করছেন, আপনারা যদি কালকে চাকরিটা নিয়ে নেয়, নিয়ে বলে আবার পরীক্ষা দাও, এক মাস টাইম দিচ্ছি, পরীক্ষা দাও, যে পাবে সে আবার যাবে, তখন এই জায়গাটা তো বুঝতে হবে না। এই ব্যাপার, এটা ব্যাপার না যে আবার চান্স দেওয়া হয়েছে ঠিক করার বা টাকা দেওয়া ফেরত দেওয়া হয়েছে, ওটা ব্যাপারই না। ব্যাপারটা যে হবে কেন এটা বারবার একই বারবার এমন না যে। তবে যে তোদের নিটে যে সেকেন্ড হয়েছে সেই ছেলেটা কিন্তু বলেছে প্রোটেস্ট কেন করতে হবে, আমরা ভালো নাম্বার পাবো খেটে। তবে ফার্স্ট যে হয়েছে সে আবার অন্যরকম কথা বলছে। আমি পার্সোনালি যে AIR-1 যে হয়েছে তার যে স্টেটমেন্টটা সেটাকেই সাপোর্ট করি। এটা কোনো কথা না যে এরকম তো হতেই থাকবে, আমরা নিজের মতো পড়ে যাবো। হলে তো একটা ফেয়ারলি একটা এক্সাম তো নিতে হবে। প্রত্যেক বছর যদি আনফেয়ারলি এক্সাম হয় তাহলে তো যারা পয়সা দিয়ে পেপার কিনে নিচ্ছে তাদেরই অ্যাডভান্টেজ, তাহলে পড়াশোনা করবো কেন? এটা তো এমন কথা হলো। উনি কি বলেছে আমার যতদূর মনে আছে, বলেছে এরকম লিক তো হতেই থাকে, আমাদের নিজের পড়াশোনা করে গেলে করতে হবে আর নিজেকে আরো স্কিলস বেটার করতে হবে। আমিও বলতে পারি পড়াশোনা করে হবে কি, আমরা পয়সা আছে, পয়সা দিয়ে পেপার কিনে নিই তাহলেই হয়ে যায়। ওটা কোনো আমার লজিক ওলা কথা লাগেনি। যাই হোক, তো এটা একটা ফ্যাক্টর যে ধর্মেন্দ্র প্রধানকে রিজাইন করবো কেন, সেটার দিক থেকে আমি একটুখানি ব্যাকে যাচ্ছি। বিকজ আই ডোন্ট থিঙ্ক উনি রিজাইন করলে তেমন কিছু ডিফার হবে। বিকজ উনি একটা জাস্ট একজন হেড যে পেপার সাইন করে, রাইট? ওনার তো উনি নিজে গিয়ে তো পেপার লিক করে আসেন না, গ্রাউন্ড লেভেলে যারা কাজ করেছে, যারা কাজ করে তাদের থ্রু হয়। এবার ওনাকে সরিয়ে ফুল সিস্টেমটারই একটা ওয়াশ দরকার, পুরো সিস্টেমটারই ওয়াশ দরকার। ওনাকে সরিয়ে দিলে অন্য একজন আসবে, তার হাতে কিছু থাকবে না যে মানে যারা পেপার অ্যাকচুয়ালি হ্যান্ডেল করছে, এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করছে। তো ওই রিজাইনের ব্যাপারটা একটা ওই হিসাব থেকে দেখা যেতে পারে যে হ্যাঁ একটা অ্যাকাউন্টেবিলিটি চাইছে যে তুমি ফেস অফ দ্য অর্গানাইজেশন, মানে তুমি এডুকেশন মিনিস্টার পুরো ইন্ডিয়ার, সেখানে ফেস হিসাবে তুমি একটা দায় নিচ্ছ যে হ্যাঁ আমি চাওয়া হয়েছিল প্রাইমারিলি। ওটা চাওয়া হয়েছিল, কিন্তু ওটা পুরোপুরি অন্যদিকে চলে গেছে। এখন কাশ্মীরে 370 ধারা, আজাদ কাশ্মীর সব চলছে। এখন লোকজন এসে নিজের পার্টিকে প্রমোট করছে যে হ্যাঁ বিজেপিকে ভোট দিও না, বিজেপি যদি কোনোদিন দাঁড়ায় তাকেও ভোট দিও না, আমাদের ভোট দাও, আমরা ঠিক করবো। তো জায়গা জিনিসটা পুরোই বদলে গেছে। তারপরে স্টুডেন্টরা যারা জেনুইনলি প্রোটেস্ট করতে গেছিল তারা গিয়ে মার্কস দিয়েছে। যারা এগুলোর মধ্যে দিয়ে গোষ্ঠী করেছে, যারা এগুলো সম্বন্ধে ভালো জানে, তাদের মতামতই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি হয়তো কিছু কিছু জানি, তবে 100% তো আমিও জানি না। সেখানে আমি কি মতামত দিলাম সেটা কোনো ব্যাপারই না। বরঞ্চ যারা জানে, যারা ভুক্তভোগী, যারা এই আন্দোলন শুরু করেছে এবং যাদের জন্য এই আন্দোলন, তাদের কথাগুলো শোনা এবং তুলে ধরাটা বেশি জরুরি।